আরামসে 4:08 আর আমরা পেশব রোড ধরে নেমে আমরা যাচ্ছি কালিম্পংয়ের দিকে। হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। তিস্তা নদী বয়ে চলেছে, ডাকছে তিস্তা নদীটা, কি লাগছে, জলের স্রোত যাচ্ছে, আমরাও যাচ্ছি ওই রাস্তা দিয়েই। এখন বাজে 5:26। ম্যাপ কাজ করছে না ভালো, এখনো অবধি কোনো একটা গাড়ি দেখলাম না রাস্তায় চলছে, বা কোনো বাইক দেখলাম না রাস্তায় চলছে। জানালা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় পাহাড়। গুড মর্নিং ফ্রম তাকদা। সবাইকে শুভ সকাল তাকদা থেকে। আর এটা হলো আমাদের রুমের সামনের ব্যালকনি। এই ব্যালকনি থেকে তাকদার আমাদের এই হোমস্টে, লালি হোমস্টে, সেটার এই ভিউটা অপূর্ব সুন্দর একটা ভিউ। সকালবেলায় খুব বেশি কুয়াশা থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু সেই জন্য আমাদের কোনো আফসোস নেই। আর নিচে চলছে আমাদের বাইকের টেক কেয়ার করা, মানে বাইকের চেন লুব্রিকেন্ট আর টায়ার প্রেশার চেক করা চলছে আমাদের। এরপর হবে আমাদের পেট পুজো, মানে আমাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলো না কেন, একসাথে লাঞ্চ, সেটা আমাদের রেডি হচ্ছে। তো রেডি হওয়ার পর আমরা খাবার খাবো। আর এটা হলো আমাদের হোমস্টের ব্যালকনি থেকে, বা সামনের যে প্যাসেজটা ছিল আমাদের, ওখান থেকে আমাদের একদম পুরো 360 ডিগ্রি একটা ভিউ। কাল রাত্রেবেলায় আমরা আসার পর দেখেছি দূরে দার্জিলিং শহরকে রাত্রের বেলায় কেমন দেখতে লাগে। আর সকালবেলায় আমাদের খুবই ইচ্ছা ছিল কাঞ্চনজঙ্ঘা দেখার, কিন্তু খুব বেশি মেঘ থাকার কারণে আমরা দেখতে পাইনি। আর এটা হলো আমাদের ব্রাঞ্চ, যেটা লাঞ্চ আর ব্রেকফাস্ট মিলিত। তো আজকে আমরা বেরিয়ে গেলাম তাকদা থেকে। তাকদায় আমাদের হোমস্টে থেকে আমরা বেরিয়ে গেলাম, আর এখন বাজে 1:08। আমাদের একটু সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেল সবারই ব্যাগ বাঁধতে, রেডি হতে। আসলে অনেকজন মেম্বারও আছে গ্রুপ রাইডের ক্ষেত্রে, যেটা হয়, তো একটু লেট হয়ে গেল ওই জন্য। যাই হোক, এখন বেরিয়ে গেলাম আমরা এখান থেকে। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে কাফের গাঁও, একদম সিধা আমরা কাফের গাঁও যাব। আর এখানটা পুরোপুরি একদম অফরোড রাস্তা, সো তাই জন্য একটু দেখে শুনে চালাতে হবে সবাইকেই। আর ওটার জন্য আমি জাস্ট একটু ক্যামেরাটা অন করলাম। এবার এই অফরোড প্যাচটা একটু পেরিয়ে যায়, তারপরে গিয়ে ভালো করে কথা বলবো, ভালো করে ব্লগ বানাবো। তো একটু দাঁড়িয়ে যাও, এদেরকে একটু এগিয়ে যেতে দিই, তারপরে যাবো। ওদের লোয়ার সিসি আছে। হ্যাঁ, একটু গ্যাপ রেখে রেখে চলো, আরামসে। দেখো রাস্তাখানা দেখো একবার। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like কাল রাত্রে যখন উঠেছিলাম আমরা, এরকম খাড়া চড়াই ছিল পুরো একদম ওপর অব্দি, একই রকম এরকম।
তো রাত্রেবেলায় ভিডিওতে হয়তো অতটা বোঝা যাবে না, বাট আমরা ফিল করতে পারছিলাম, কিন্তু ফুটেজে অত ভালো বোঝা যায়নি, কারণ কি লাইট ছিল না। তো আজ ভালো করে বোঝা যাবে কিরকম রাস্তাটা দিয়ে আমরা উঠেছি। আর ডাউন হিলে একটা প্রবলেম কি, একবার যদি ব্রেক স্কিড করে যায় বা চাকা স্লিপ করে যায় তাহলে আর করার কিছু থাকে না, আদারওয়াইজ ঠিক আছে। আপ হিলে যেরকম প্রবলেম হয় তোমার গাড়ি টানতে, ওপরে ওঠাতে, ডাউন হিলে নামার সময় একটাই প্রবলেম, সেটা হচ্ছে বাইকের চাকা যদি কোনোভাবে স্কিড করে তাহলে খুব প্রবলেম। ব্রদার গ্লাভস পড়ে গেছে কোথাও, দিদি আমার ব্যাগে রেখেছিল, ব্যাগে না ব্যাগের উপরে ভিডিও বানানোর সময়, তো পেয়ে গেছি, কিন্তু নেব কি করে। আর আমার খেয়াল ছিল না যে আমাকে ব্যাগের উপর রেখেছে বলে। আমি কি করেছি, বাইক স্টার্ট করে বেরিয়ে চলে এসেছি। একদম আপটা দেখো, একদম আপটা। তো আমাদের তো ততটাও প্রবলেম হচ্ছে না রান্নাটা আমার, বিকজ আমাদের একটু হায়ার সিসি বাইক, আর লোয়ার সিসি বাইকগুলোতে একটু প্রবলেম হচ্ছে। একদম হেয়ার পিন টার্নের মতন একদম আপ, এই যে দেখা যাচ্ছে আপটা, একদম চড়াই, একদম চড়াই। এখন বাজে 4:08, আর আমরা পেশব রোড ধরে নেমে আমরা যাচ্ছি কালিম্পংয়ের দিকে। কালিম্পং থেকে আমরা কাফেরগাঁও যাব, ওটা ডেস্টিনেশন। আর ওখানে দেখা যাচ্ছে তিস্তা নদী,
খুব সম্ভবত ওটাই তিস্তা নদী। ওই যে দূরে দেখা যাচ্ছে। আর পর 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 এই বাইকগুলো নামছে আমাদের। আমরা অনেকটা অল্টিটিউড থেকে একদম নিচে নামছি, পুরোপুরি একদম আস্তে আস্তে ঘুরে 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 নামছি। অনেক সময় কি হয়, হাই অল্টিটিউডে থাকার কারণে আমাদের শরীরের রক্তচাপটা একরকম থাকে, আর লো অল্টিটিউডে নামার সময় শরীরের রক্তচাপটা আরেক রকম থাকে। তো ওই জন্য অনেক সময় প্রবলেম হয়, মাথা ঝিমঝিম, মাথা ঘোরানো বা আরো অনেক কিছু। সেই জন্য আমরা বারবার স্টপ দিয়ে দিয়ে আসছি, যাতে যে কারোর সমস্যা যেন না হয়, যে কারোর সমস্যা হলে যেন বলতে পারে। আর এটা বেসিক্যালি যে কারোর হতে পারে। আর দেখো পরপর বাইকের লাইন আপটা কি সুন্দর লাগছে, সবাই পরপর পরপর এক এক পর এক যাচ্ছে যখন, দারুণ সুন্দর লাগছে। আর তারপর তো পাহাড়ি বাঁকগুলোতে যখন বাইকগুলো বাঁকছে আরো সুন্দর লাগছে, আরো সুন্দর। হ্যাঁ, তিস্তা, এটা তিস্তা নদী। আর এখানে একটা খুব ভালো ব্রিজ আছে তিস্তা নদীর উপর। তো পারলে ওখানে একবার দাঁড়াবো, ইচ্ছা আছে। এবার দেখা যাক, বড় টিম থাকলে সব জায়গায় দাঁড়ানো তো যায় না, দাঁড়ালে খুব অসুবিধা হয়। যদি দাঁড়ানো সম্ভব হয় তো আমরা দাঁড়াবো। আমরা কোন অল্টিটিউডে ছিলাম? একদম পাহাড়ের ওপর, একদম ওই ওপরে। আর কোথায় নামলাম সেটাই ভাবছি। আচ্ছা, এখানে ওই রিভারের ওপর এই বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি গুলো মনে হচ্ছে হয়, এই জন্য এসব রাখা ছিল দেখলাম, ওয়াটার অ্যাক্টিভিটি করার। এই দেখো কি ভিউ তিস্তা নদীর, কি লাগছে তিস্তা নদীটা। এতদিন আমরা ফোনে টিভিতেই দেখেছি, আজ নিজের চোখে দেখছি তো আলাদাই একটা অনুভূতি লাগছে, আলাদাই অনুভূতি। এটা দারুণ লাগছে। বেশ, চলো কাছে যাই তিস্তা নদীর, ওখানে যদি দাঁড়াই তো দেখাবো, আর না হলে কাছের থেকে যদি কোনো ভিউ পাই তো সেই ভিউটা দেখাবো। হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ! তিস্তা নদী বয়ে চলেছে, আর তার সাথে আমরাও একই পথ ধরে এগিয়ে যাচ্ছি। কি লাগছে তিস্তা নদীটা, কি লাগছে! জলের স্রোত যাচ্ছে, আমরাও যাচ্ছি ওই রাস্তা দিয়েই। এখন ভালো লাগছে, কিন্তু শুনেছি যখন বর্ষাকালে গর্জে ওঠে তখন খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ওই সময় তো এখানকার মানুষদের খুবই খারাপ সময় থাকে। আর আমরা তো ঘোরার সময় এসে, আমাদের ভালো লাগার সময় এসে বলে যাই খুব ভালো লাগে। যাই হোক, নিচে আমরা যেই ব্রিজটা দেখছিলাম নিচের থেকে, সেই ব্রিজটার উপর দিয়ে আমরা এখন পেরিয়ে যাচ্ছি, তিস্তা নদীর ব্রিজ। এটা খুব জোর একবার কখনো বন্যা হয়েছিল, তাই প্রচুর ঘরবাড়ি নিচে দেখলাম ভাঙা।
প্রচুর ঘরবাড়ি ভাঙা রয়েছে। এখন তো জলের স্রোত কম অনেক, আর এখানেও সব ভাঙা ভাঙা ব্রিজ দেখলাম। খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে ওঠে বর্ষাকালে, যখন তিস্তা নদীর জল আরো ফুলে ফেঁপে ওঠে তখন। আর এখানকার মানুষদের জীবন দশার বেহাল অবস্থা করে ছেড়ে দেয় এই নদী যখন বন্যায় জল ফুলে ফেঁপে ওঠে তখন। তো নদীকে সাইডে রেখে আমরা এই পথ ধরে সোজা এগিয়ে যাব টুয়ার্ডস কালিম্পং। তারপর কালিম্পং থেকে আমরা যাব কাফেরগাঁও। এখনো অবধি আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 48 কিলোমিটার কাফেরগাঁও। তো কালিম্পং নিশ্চয়ই আরো কম হবে, 20 বা 25 এরকম কিছু হবে হয়তো। সামনে আছে দাদা, লিড করছে, ওই জন্য আমি আর ম্যাপ লাগাইনি। দেখো ভিউটা দেখো এখান থেকে, দারুণ সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে, একদম দারুণ। তো আমরা এবার পাহাড়ে ওপরে ওঠা শুরু করলাম। এতক্ষণ ডাউন হিলে নামছিলাম, পাহাড় থেকে নিচে নামছিলাম, অল্টিটিউড কম ছিল, এখন অল্টিটিউড গেইন করবো আমরা, আবার ঘুরে ঘুরে একইভাবে পাহাড়ের ওপরে উঠবো। আর ওইভাবে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কখন যে কিভাবে চলে যাবো ডেস্টিনেশনে, কি করে চলে আসবো, এটা বোঝা খুব মুশকিল। ওটা বাইক চালাতে চালাতে ঠিক বোঝা যায় না। বাইক কেন, কোনো গাড়ি বাইক যাতেই থাকো না কেন, ওটা বোঝা যাবে না। রাস্তায় রাস্তায় তুমি যাচ্ছ, একই রকম ঘর বাড়ি দোকান সবই দেখতে দেখতে ঠিক পৌঁছে যাচ্ছ, কিন্তু ওটা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যাচ্ছি, অন্য পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে আসছি, এইভাবে চলছে এখানে রাস্তাঘাট, এরকম টাইপেরই। একদম আপ হিলে উঠে কালিম্পং ক্রস করছি আমরা, আর এখন বাজে 5টা 26। সন্ধ্যা প্রায় নামবো নামবো হয়ে এসছে। আমরা চাইছি সন্ধ্যা একদম অন্ধকার নামার আগে যদি পৌঁছে যেতে পারি। তো আমরা এরকম ভাবে এগিয়ে যাচ্ছি, আর বাইকের স্পিড একদম স্লোই রেখেছি, আর সবাই একসাথেই যাচ্ছি। এখন বাজে রাত্রি 8টা 21, আর আমরা এখনো রাস্তাতেই আছি। এখনো যাচ্ছি আমরা কাফেরগাঁওয়ের দিকে। এখন পাহাড়ের আপ হিল, তো ওপরের দিকে উঠে আমরা যাচ্ছি কাফেরগাঁওয়ের দিকে। আর মাঝখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, কারণ কিছু টিম মেম্বার আমাদের পেছনে পড়ে গেছিলো। পড়ে গেছিলো মিনস মানে পেছনে পিছিয়ে গেছিলো, তো ওদের জন্য কিছু দাঁড়িয়েছিলাম। তারপর আমরা একটু ম্যাগি ট্যাগি খেলাম, চা খেলাম, নিজেদের মতন একটু গল্প গুজব করলাম, কারণ অনেকটা রাস্তা একসাথে আসছি, তো একটু না দাঁড়ালে ভালো লাগছে না। আহ, আর পিছনে যারা থেকে গেছিল ওদের জন্য তো একটু দাঁড়াতেই হতো, তো সবাই মিলে ওই জন্য দাঁড়িয়ে ওখানে একটু চা ম্যাগি এসব খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি অনেকটাই, মোটামুটি 8-10 কিলোমিটারের মতো আমরা এগিয়ে চলে এসেছি। তা আগে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না। তখন বৃষ্টির জন্যই আমাদের একটু রাইডটা স্লো হয়ে গেছিল। রেনকোট পরলাম সবাই, কিন্তু তাও আহ, কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না, এরকম তো, এই জন্যই আর কি। তো বেশি দূর নেই আর, আর খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর পাহাড়ের রাস্তা তো খুবই আস্তে আস্তে যাচ্ছি আমরা, একদম 20 থেকে 40-এর মধ্যে, 40-এর বেশি তো কখনোই স্পিড ওঠাতে হচ্ছে না, আর ব্যাস 20 এরকমই। তো ওই জন্য আমাদের এতটা সময় লাগছে, না হলে ডিস্টেন্স খুব বেশি নেই, কিন্তু সময় খুব বেশি লাগছে পাহাড়ের রাস্তা বলে। ব্যাস এটাই। আর একটু লম্বা টিম আছে আমাদের, এটার জন্য আর যতটুকু সময় লাগে আর কি, সব টিম মেম্বারদেরকে নিয়ে চলা তো। তো চলো আস্তে আস্তে ঠিক পৌঁছে যাব, পুরো টিম যাচ্ছে লাইন আপ দিয়ে। তো তখন থেকে আমরা প্রায় 10-12 কিলোমিটার চালিয়ে ফেললাম বাইক। তারপর গিয়ে একটা ন্যাশনাল হাইওয়েতে উঠলাম,
NH 717A, এই রাস্তাটা, এটা আমাদের কাফের গাঁও দিয়ে নিয়ে যাবে। তো এই রাস্তাটায় ওঠার পর আমরা অ্যাটলিস্ট 10 মিনিট বাইক চালিয়ে নিলাম। ওই 10 মিনিট ধরে বা এখনো অবধি কোনো একটা গাড়ি দেখলাম না রাস্তায় চলছে, বা কোনো বাইক দেখলাম না রাস্তায় চলছে। না আমাদের অপোজিট সাইড থেকে আসছে, না আমাদের পেছন দিক থেকে আসছে, কোনো কিচ্ছু নেই। শুধু আমরা কয়েকজন বাইকার শুধুমাত্র চলছি, বাস। বাকি পুরো রাস্তা জনমানবহীন, শূন্য একদম রাস্তা। কি একটা পরিবেশ, আর গোটাটায় কুয়াশা কুয়াশা। ভাবা যায় একটা গা থমথমে ব্যাপার। এটাই ভাবো যদি দুটো বাইকার বা একজন বাইক নিয়ে কেউ আসতো, পেছনে একজন পিলিয়ন নিয়ে, তাহলে কিরকম ফিলিংস লাগতো। আমরা তো 9-10 জন বাইকার আছি, ঠিক আছে চলো পুরো টিম নিয়ে আসছি আমরা, কিরকম একটা পরিবেশ, তাই না? তো চলো এইরকম পরিবেশটাও এনজয় করা যাক, সবকিছুরই এনজয়মেন্ট নেওয়া যাক। এত তো ঘিজি রাস্তা, এত বড় বড় শহর দিয়ে, এত কিছু দিয়ে এলাম, এত লাইটওয়ালা রাস্তা দিয়ে এলাম, এবার এরকম জনমানবহীন রাস্তা, এরকম কুয়াশার রাস্তা, এরকম রাস্তা দিয়ে একটু রাইডটা হয়ে যাক। তো আমরা ধীরে ধীরেই আসছি, কারণ প্রচুর কুয়াশা দিয়েছে, রাস্তাতে প্রচুর কুয়াশা আছে, সেই জন্য আমরা ধীরে ধীরে আসছি। আর বেশি দূর ডিস্টেন্সও নেই, আমরা অনেকটাই কভার করে নিয়েছি, আর একটুখানি আছে। তো চলো সেটুকুও কভার করে নেব, তারপর হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে। এত অন্ধকার, আর এত কুয়াশা, আর এত রাস্তা চারদিকে, ম্যাপ কাজ করছে না ভালো। যেদিক দিয়ে টার্নিং নিচ্ছি সেদিক দিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছে, আর যা ইচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর রাস্তায় লোকজন এত কম যে কাউকে জিজ্ঞাসা করব সেরকম পরিস্থিতিও নেই। তো ব্যাকআপ ভেহিকেল এলো আমাদের, হোমস্টে থেকে গাড়ি পাঠিয়েছে, আমাদের নিয়ে যাচ্ছে, সামনে যাচ্ছে গাড়ি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর আমরা আমাদের লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকে গাড়ি পাঠিয়েছে। এবার আমরা সেই মতো রাস্তা দেখে গাড়ির পেছন পেছন যাচ্ছি সবাই। মানে খুব খারাপ সিচুয়েশনে ফেসে গেছিলাম আমরা, বাট মোস্ট অ্যাডভেঞ্চারাস ব্যাপার ছিল এটা, দারুণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার ছিল একটা। তো চলো অলমোস্ট চলে এসেছি, বললো এখান থেকে আর 4-5 মিনিটের রাস্তা, বেশি দূর নয়, বললো এই সামনেই সামনেই। তো চলে এসেছি যখন, আর একটু চলেই যাই, 2-4 মিনিটের রাস্তা, তারপর আসছি। এই হলো আমাদের হোমস্টে, সামনেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, ফুলের গাছ দিয়ে। আর এই দিক থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো। মেঘলা ওয়েদার, তাই এখনো কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই। আর আমাদের রুমগুলো হচ্ছে ওপরের দিকে, সিঁড়ি দিয়ে উঠে গেলাম। দেন এই পরপর 3টে রুম আমাদের, এই একটা রুম, একটা রুম, খুব সুন্দর রুমগুলো, ওয়াশরুমও সুন্দর। আর এই দিকের জানালা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, পাহাড় দেখা না গেলেও ভিউটা কিন্তু খুব সুন্দর। আর তারপর তুমি ব্যালকনি থেকে তো ভিউ পাবেই সুন্দর। ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ, সামনে পুরো কালিম্পং শহরটা দেখা যায়, পুরো শহর। আর আমরা অনেকটাই উপরে আছি, তাই নিচে আরো হোমস্টেগুলো দেখা যাচ্ছে। আর এখন কুয়াশায় চারদিক ঢাকা। তো চলো। সকাল চলে